ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে শিলচরে শুরু হয়েছে 3 দিন ব্যাপী এক বিশেষ প্রদর্শনী। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে শহরের ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীতে গত 12 বছরে দেশের উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের চিত্র তুলে ধরা হয়েছে। পার্লামেন্ট ব্রিটিশ আমাদের ব্রিটিশ যে ব্রিটিশ আমাদের এটা বলা পার্লামেন্ট সে বলেছে এটা কাজ মানে কমপ্লিট হয়ে গেছে এবং শুধুমাত্র এটা শুরু হয়ে যাবে অফিসে। আমি সাধারণ সম্পাদক অভিষেক চক্রবর্তীকে আসার জন্য করবো। সাধারণ সম্পাদক হোমিওপ্যাথি দাস মাহাতো, চিরঞ্জিত রায় মহাশয়, তিনি উত্তরীয় শুভম রায়। ভারতীয় জনতা পার্টি এখানে উপস্থিত আছে আরো বরিষ্ঠ নেতা আমাদের বরিষ্ঠ নেতা চন্দ্রদেব মহাশয়কে উত্তরীয় করুন। আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এছাড়া উপস্থিত ছিলেন ধলাইয়ের নবনির্বাচিত বিধায়ক অমিয়কান্তি দাস, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীনা সিংহ, প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংসদ পরিমল শুক্লবৈদ্য এদিন ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন এবং পরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আয়োজকদের দাবি, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। আগামী 3 দিন ব্যাপী এই প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানানো হয়েছে। পাড়ায় আমরা এসেছি, এই অফিস পাড়ায় আমরা এসেছি রাজনৈতিক দলের যারা এই রাজনৈতিক দল আছেন তাদের ক্রিয়াকলাপ তারা কি করেন না করেন এগুলো দেখার জন্য এসেছি, করানোর জন্য আন্দোলন করেছি। আর আজকের দিনে এখানে ডিসি অফিসের সামনে এক গর্ব ভরে দম্ভ ভরে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতির নেতৃত্বে এখানে আমরা বললাম যে আমরা বিগত 12 বছরে, কারণ 12 বছর অতিক্রম করে আজকের দিনে আমরা জানি যে প্রজেক্টেড প্রাইম মিনিস্টার বা ইলেক্টেড প্রাইম মিনিস্টার হিসেবে পরম শ্রদ্ধার নরেন্দ্র মোদীজির সবচাইতে লংগেস্ট কার্যকাল তিনি আজকের দিনে অতিবাহিত করছেন। সবচাইতে বেশি আমরা অনেক সময় জ্ঞাত আছি, আমরা জানি যে জওহরলাল নেহেরু 12 বছর নয়, তার চাইতে বেশি কাল তিনি প্রধানমন্ত্রী ছিলেন। আর এই যে বেশি কাল প্রধানমন্ত্রী ছিলেন
এই বেশি কালের মধ্যে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন 12 বছর। তার আগে তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কর্তৃক সিলেক্টেড প্রধানমন্ত্রী। আর তখন এই যে সিলেক্টেড প্রধানমন্ত্রী বলেন বা ইলেক্টেড প্রধানমন্ত্রী বলেন, কখনো গান্ধীজি চৌক ইশারা করলেন, না হলে আরো কোনো নেতা চৌক ইশারা করলেন তো প্রধানমন্ত্রী হয়ে গেল। তখন প্রধানমন্ত্রী হওয়া তো কষ্ট ছিল না। ওই একটা সময় আপনাদের মতো মানুষ, আপনারা বড় সংঘর্ষ করে ভারতবর্ষে এভাবে অগণিত মানুষ যারা সংঘর্ষ করেছে, যারা ত্যাগ স্বীকার করেছে, যারা প্রচন্ড পরিশ্রম করে দেহ মন দিয়ে বাজপেয়ীজিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন। বাজপেয়ীজিকে আমরা সংঘর্ষ করে আমরা 6 বছরের ঊর্ধ্বে সময়কাল প্রধানমন্ত্রী হিসেবে দিতে পারিনি। এটাও আমাদের দুর্ভাগ্য। তারপরে 10 বছর কাল আমরা লক্ষ্য করেছি বাজপেয়ী যে বিকশিত ভারতের কাজ আরম্ভ করেছিলেন, বাজপেয়ীজি মা ভারতকে সমৃদ্ধ করার স্বপ্ন নিয়ে, অর্থাৎ আপনাদের স্বপ্ন নিয়ে যেভাবে কাজ আরম্ভ করেছিলেন, এই কাজকে আবার পঙ্গু করে দেওয়া হলো, এই কাজকে আবার পণ্ড করে দেওয়া হলো, এই কাজকে আবার নষ্ট ভ্রষ্ট করে দেওয়া হলো। আমরা